আপনি যে অ্যাপার্টমেন্টটাতে থাকেন সেই অ্যাপার্টমেন্টের নিচে যদি এরকম একটা সুইমিং পুল থাকে তাহলে কেমন হয়? এই সুইমিং পুলটা যে বিল্ডিংয়ে হাতিঝিল লেকের উত্তর পূর্ব কর্নারে, এই বিল্ডিংয়ে আজকে আপনাদের একটা ফ্ল্যাট দেখাবো। এই ফ্ল্যাটে যাওয়ার আগে আমি কেন সুইমিং পুলে বসে আছি, কারণ আপনার একটা অ্যাপার্টমেন্টে শুধু ঘুমানোর জায়গা নয়, এখানে অ্যাপার্টমেন্টে ঘুমের পাশাপাশি আপনার একটা হেলদি এনভায়রনমেন্ট দরকার। আর এই বিল্ডিংটাতে একটা হেলদি এনভায়রনমেন্ট করার জন্য যা কিছু দরকার হয় অ্যাপার্টমেন্টের সাথে, তার সব কিছুই আছে। সেগুলো দেখাবো, চলেন আগে ফ্ল্যাটটা দেখে আসি। আমি এখন ফ্ল্যাটটাতে চলে এসেছি, চলেন ফ্ল্যাটের ভেতরটা দেখি। এই ফ্ল্যাটটা এখন যেহেতু একটা অফিস হিসেবে ইউজ হচ্ছে, এই জন্য ঢুকে এখানে রিসেপশন করা হয়েছে, এই পাশে একটা ওয়েটিং করা হয়েছে। বাট অ্যাকচুয়ালি এটা যদি আপনি অ্যাপার্টমেন্ট হিসেবে নেন তাহলে ওই পাশটা ড্রয়িং আর এই পাশটা ডাইনিং, এবং এই ডাইনিং এর সঙ্গে একটা বড় বারান্দা আছে। আমি একটু বারান্দাটা দেখাই। এখান থেকে রাস্তার ভিউটা পাওয়া যায়, একদম রোড ভিউটা পাওয়া যায়। এখান থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা দেখা যাচ্ছে। এই ফ্ল্যাটটাতে মোট 3টা বেডরুম, 3টা বেডরুমের মধ্যে 2টা বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথ আছে আর একটা কমন বাথ। আমি এখন প্রথম বেডরুমটাতে যাচ্ছি। আগেই বলছি যে যেহেতু এখানে অফিস হিসেবে ইউজ হয়, এই জন্য এটা একটা রুম করা হয়েছে। এই বেডরুমটার সঙ্গে একটা অ্যাটাচ বাথ আছে এবং ওই পাশে একটা জানালা আছে। এই রুম থেকে বের হয়ে এরপরেই এটাকে আপনি মাস্টার বেড করতে পারবেন। মাস্টার বেডের সঙ্গে একটা অ্যাটাচ বাথ আছে। এই রুমটা অ্যাকচুয়ালি একটা মিটিং রুমের মতো করা আছে এখন, কিন্তু আপনি চাইলে এখানে একটা বেড ফেলে, এই পাশে একটা বারান্দা আছে, আমি বারান্দাটা একটু দেখিয়ে দিই। এই বারান্দাটা থেকেও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিউটা পাওয়া যায়। এইদিকে একটা জানালা আছে, ফলে এয়ার ভেন্টিলেশনটা পারফেক্টলি থাকে। এই পাশে আমার ডান পাশে হচ্ছে কিচেন, আর এই পাশে আছে আরেকটা রুম। এটা একটা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারবেন। এটার সঙ্গে এই পাশে একটা জানালা আছে, আর এখানে কমন বাথ, আর এই পাশে কিচেনটা 5 ফিট বাই 10 ফিট, বেশ বড় কিচেন। আপনি এখানে চাইলে এর ভেতরে রেফ্রিজারেটর অ্যারেঞ্জমেন্টটা করতে পারবেন এখন যেভাবে করা আছে। আপনি সবকিছু এই বিল্ডিংটার মধ্যে পেয়ে যাবেন। আপনি ছোটখাটো পার্টি এখানেই করে ফেলতে পারবেন, আপনাকে বাইরে যেতে হবে না। চলেন এই বিল্ডিং এর ছাদটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি এখন বিল্ডিংটার ছাদে চলে এসেছি। আমি ছাদের ডান পাশটা প্রথমে দেখাই। এই ডান পাশে এটা একটা চমৎকার বারবিকিউ জোন করা আছে এবং ছোটখাটো পার্টিগুলো সব এখানে অ্যারেঞ্জ করা হয়। আর এখান থেকে চমৎকার একটা লেকের ভিউ পাওয়া যায়। এই বিল্ডিং এর জাস্ট পশ্চিম পাশে হাতিঝিল লেক, এখান থেকে হাতিঝিল লেকের একটা এক্সিলেন্ট ভিউ পাওয়া যায়। আর পূর্ব পাশটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আফতাবনগর এবং বালু নদীর যে ভিউটা, সেই টোটালটাই এই বিল্ডিং এর উপর থেকে পাওয়া যায়। যেহেতু এটা অনেক উঁচু বিল্ডিং, সো এখান থেকে নজরটা আপনার অনেক দূরে যাবে। আর এখানে চমৎকার ভাবে ফাউন্টেন গুলো দিয়ে ছাদ থেকে সাজানো হয়েছে। রাতের বেলা সুন্দর লাইটিং হয়। আপনি রাতের বেলা যদি এখানে এসে বসেন, আপনি আপনার কোনো বন্ধু বা পরিবারকে নিয়ে এসে এখানে বসেন। এখানে একটা বাঁশঝাড় করা হয়েছে, এটা কিন্তু ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল না। আপনি আমার পায়ের কাছে দেখতে পাচ্ছেন ঘাস, এগুলো সবই ন্যাচারাল ঘাস। সো ঢাকা শহরে আপনি আপনার বিল্ডিং এর ছাদের উপরে ন্যাচারাল বাঁশের ঝাড়, গাছ, ঘাস, পানি, এগুলো পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। পাশাপাশি এই ছাদের এখানে তো বসার কিছু জায়গায় আছে, বিভিন্ন আলাদা আলাদা সেগমেন্ট করে করে। ওইদিকে একটা বসার জায়গা, এই জায়গায় একটা বসার জায়গা। এইদিকে একটা দোলনার ব্যবস্থা করা হয়েছে যেন আপনার বাচ্চারা এসে এখানে এনজয় করতে পারে। আপনার জন্য রয়েছে এখানে জিম। ছোটখাটো পার্টি যখন হয় তখন হ্যান্ড ওয়াশের জন্য এখানে চমৎকার ব্যবস্থা করা আছে। আর এইটা হচ্ছে টেবিল টেনিস খেলার জায়গা। এখানে টেবিল টেনিসের পাশাপাশি যখন কোনো পার্টি হয় তখন এই হলরুমটা ব্যবহার করা হয় এবং এখানে এসি টেসি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে। সো আপনি যে কোনো পার্টি, আপনার ফ্যামিলি গেট টুগেদার বা যে কোনো কিছু এখানে করতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বিল্ডিং এর গ্রিন জোন। আসেন গ্রিন জোনটা দেখে আসি। আপনার বাসায় যখন কোনো গেস্ট আসবে তাকে নিয়ে আপনি উপরে আসবেন আর এই কাঠের সিঁড়ি দিয়ে উঠবেন, উঠে আপনি গ্রিন জোনে চলে আসবেন। আমার ডান পাশে এটা হচ্ছে একটা মিনি ঝাউবন আপনার ছাদের উপরে করা হয়েছে। এই ঝাউবনটার এক পাশে লেক, ওদিকে লেকের ভিউটা পাওয়া যায়। আর চারিদিকে ঝাউ গাছ দিয়ে এমনভাবে জায়গাটা ঘেরা যে আপনার একটা প্রাইভেট স্পেস এই জায়গাটা হবে। আর পাশাপাশি জাস্ট এই পাশে আরেকটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে বিল্ডিং এর গ্রিন জোন। এই গ্রিন জোনে আপনি চাইলে ফ্লোরে বসে থাকতে পারেন, আপনি শুয়ে শুয়ে জ্যোৎস্না দেখতে পারেন। এটা পেছনেই জাস্ট ব্র্যাক ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসটা, বিউটিফুল ক্যাম্পাস। আর ডান পাশে এখানে তাকালে গুলশান 1 নম্বর গোল চত্বরটা দেখা যাচ্ছে। আমার সামনে বাংলাদেশ টেলিভিশন সেন্টার, আর ডান পাশে বালু নদী। এরকম একটা জায়গায় এক কাপ কফি আপনি নিশ্চয়ই এনজয় করবেন।
এই ফ্ল্যাটটা যদি আপনার হয়, এই ছাদটাও আপনার হবে। আর আপনার পরিবার অথবা আপনার বন্ধুকে নিয়ে আপনি এখানে যখন কফি খাবেন, আমি কথা দিচ্ছি তারা অবশ্যই পছন্দ করবে।